আজকের ব্লগটা আমাদের রাখি সেলিব্রেশনের। রাখি ছিল সোমবারে, আমরা রাখি সেলিব্রেট করেছিলাম রবিবার বিকেলে। আর আমরা চলে গেছিলাম আমাদেরই এক বন্ধু নিশার বাড়িতে রাখি সেলিব্রেট করতে। কলকাতা আর.জি. কর মেডিকেল কলেজের রুহু কাঁপানো একটা ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এমন ঘটনার, এবং আমরাও সুবিচারের আশায় আছি। মানসিকভাবে আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা চাই দোষীদের উপযুক্ত শাস্তি হোক, এবং ইউএসেরও বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদ মিছিলও গড়ে উঠেছে এবং প্রতিবাদ হচ্ছে। আমরাও চাই একটা দৃষ্টান্তমূলক শাস্তি। এই দিন আমাদের খাবার দাবার কি ছিল সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো ছিল মুড়ি মাখা, নুডলস ছিল, ঘুগনি ছিল, 2 রকম মিষ্টি ছিল, চিকেন পকোড়া ছিল, বেগুনি ছিল। এই ছিল আমাদের রাখিতে একটা স্ন্যাক্স টাইপের আমরা মেনু সিলেক্ট করেছিলাম। দেখো সব রাখিগুলো এখানে রাখা হয়েছে। আর আমরা এখানে আয়োজন করছিলাম বাচ্চাদেরকে রাখি পরানোর। আমার ভিডিওগুলো অনেক লেন্দি ছিল, সেই জন্য আমি একটু স্পিডে ভিডিওগুলো করে দিয়েছি যাতে ব্লগটা খুব বড় না হয়। এখানে বাবুই, মাম, বুবু আর একটা ছোট্ট ওদের বনু, আর ঋতুর মেয়ে ও ইভানশি। তো ওরা সবাইকে রাখি পরাচ্ছে। আর এই সময় ইভানশির খুব ঘুম পেয়ে গেছিলো, ও ঘুমানোর জন্য খুব কান্নাকাটি করছিল। তো ও খুবই কেঁদেছিল এই সময়টায়। আর আমারও একটু ভুল হয়ে গেছিল যে আমি যদি তখন ইভানশিকে আগে পরিয়ে দিতে বলতাম, সেটা আর আমার তখন মাথায় আসেনি। তো বেচারি অনেকক্ষণ কান্নাকাটি করার পরে ও আর থাকতে পারেনি, ও ঘুমিয়েই পড়েছিল। তো লাস্ট ইয়ার রাখি সেইভাবে সেলিব্রেট করাও হয়নি, কারণ তখন আমরা সবে ইউএসএ এসেছিলাম। আমাদের শুধু মুভমেন্ট চলছিল এক জায়গা থেকে আর এক জায়গায়। দিয়ে লাস্ট ইয়ার মামবাবুইরা রাখি সেলিব্রেট করতে পারিনি। তো এইবারে ওদের খুব উৎসাহ যে রাখি সেলিব্রেট করবে, রাখি পরাবে। আর আমি ছোটো থেকেই করতাম কি, মামও বাবুইকে রাখি বাঁধতো আর বাবুইও মামকে রাখি বাঁধতো। আর এই সময় আমাদের প্ল্যানও হয়েছিল বন্ধুরা মিলে সবাই, যে আমরা আমাদের যে ভাইরা আছে, হাজব্যান্ডকে বাদ দিয়ে আমরা প্রত্যেকটা মেয়ে অন্য ভাইদেরকে, অন্য ছেলেদেরকে রাখি পরাবো। তো সেটাই আমরা করেছিলাম। এখানে তো বাচ্চারা সেলিব্রেট করছে, ওরা খুবই মজা করে সেলিব্রেট করেছে। আর এরপরে আমাদেরটা হয়েছিল। আর রাখি এমনই একটা উৎসব, আর এখন যা পরিস্থিতি চারিদিকে, তো সেই ওয়াইজ আমার মনে হয় রাখি সেলিব্রেট কিন্তু করাই উচিত। মানুষের মধ্যে একটু বোধোদয়ের দরকার, একটু চেতনার দরকার, যেটা কিনা আমার মনে হয় রাখি সেলিব্রেশনের মাধ্যমে করা যেতে পারে। রাখির জাস্ট 2 দিন আগেই যে ঋতুর হাজব্যান্ড সবাসের বার্থডে ছিল। তো এই দিন আমরা কিন্তু সবাসের বার্থডেও সেলিব্রেট করেছিলাম। একটা সারপ্রাইজ বার্থডে অ্যারেঞ্জ করা হয়েছিল, ঋতু আর আমরা মিলে অ্যারেঞ্জ করেছিলাম, সবাস জানতো না। Happy birthday to you. Ina fumo di dai.
আর এই যে এবার আমাদের রাখি পরানোর পালা। তো সবার ফার্স্ট আমি রাখি পরিয়েছিলাম। ওরা আমাকে বললো যে বড় থেকে শুরু হবে, আর আমি সবার বড় এখানে, মেয়েদের মধ্যেও আমি সবার বড়, আবার ছেলেদের মধ্যেও প্রণবের সবার বড়। তো আমি সবার আগে রাখি পরিয়েছিলাম, বড় থেকে ছোট ওয়াইজ। আমাদের এই রাখি উৎসবে আমরা ছেলেদেরকে রাখি পরিয়েছিলাম, আর ওরা আমাদের জন্য গিফটের অ্যারেঞ্জ করেছিল। আর এই গিফটগুলোও কিন্তু সারপ্রাইজ গিফট ছিল। মিষ্টি যা দেখছো সেগুলো কিন্তু সবই বাড়িতে বানানো। আর এই মিষ্টিগুলো বানিয়েছিল, একটা যে কালো জাম দেখছো এটা বানিয়েছিল ঋতু, আর একটা ম্যাঙ্গো সন্দেশ বানিয়েছিল, এটা ঋতমা বানিয়েছিল। দুটো মিষ্টি কিন্তু ভালোই হয়েছিল খেতে। আমাদের এই কজনের গ্রুপে আমরা সব ধরনের অনুষ্ঠানগুলোই সেলিব্রেট করার চেষ্টা করি এবং করিও। আর এদের সঙ্গে আমাদের মেন্টালিটিটা এত ভালো ম্যাচ করে, ফ্রিকোয়েন্সিটা একই লেভেলের আমাদের প্রত্যেকের, সেই জন্য মানে আমরা খুব সহজেই এদের সঙ্গে মিশে গেছি। আর এরাও খুব ভালো, তো আমাদের সেই জন্য সব কিছুতেই আমরা প্ল্যান করি, আর প্রত্যেক কটা অনুষ্ঠান আমরা এইভাবে সেলিব্রেট করি। বিদেশ বিভূতিতে যেহেতু নিজেদের কোনো লোকজনই আমাদের থাকে না, সেই জন্য এরকম ভালো বন্ধু পেলে কিন্তু খুবই ভালো লাগে। একাকিত্ব ব্যাপারটা একেবারেই তখন আর বোধ হয় না। এই ধরনের অনুষ্ঠানগুলোই করতে করতে কিন্তু দিনগুলো বেশ ভালোই কাটতে থাকে। এছাড়াও যখন কোনো প্রোগ্রাম থাকে না হয়তো, তখনও আমরা প্রায় উইকেন্ডেই কোনো পার্কে হয়তো মিট করি, বা এমনি হয়তো কোনো অকেশন নেই সেই সময় আমরা পটল্যাক করি। তো এইভাবে বেশ ভালোই মজা করে আমাদের কাটে। আর এবার নিশা পড়াচ্ছে সবাইকে রাখি। এই তো এবার ঋতু পড়াচ্ছে সবাইকে রাখি। আর এইটা অপর্ণা এবার সবাইকে পড়াচ্ছে। এখানে রাখিগুলো তো ঠিকভাবে দেখা যাচ্ছে না, তো অপর্ণা যে রাখিগুলো পরিয়েছে সবাইকে, ওগুলো সব ওর নিজে হাতে কিন্তু তৈরি করেছিল, তৈরি করে ওর নিজের হাতে তৈরি করা রাখি। এখন পড়াচ্ছে ঋতমা। রাখি পরার পালা শেষ, আর দেখো ছেলেদের হাতগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এতগুলো করে রাখি পরে ওদের হাতগুলো কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে।
এবার চলছে আমাদের খাওয়া দাওয়া, ছেলেদের হয়ে গেছে, আমরা মেয়েরা বসে খাচ্ছি। তো এই ছিল একটা রাখি সেলিব্রেশনের ব্লগ আমাদের এই দিনটা আমরা খুবই ভালো কাটিয়েছিলাম। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের ব্লগ এই পর্যন্তই, আর আমরাও ওয়েট করে থাকলাম কলকাতার যে অবস্থা চলছে সেই অবস্থার নিরাময় খুব শিগগিরই হোক, দোষীরা উপযুক্ত শাস্তি পাক, এই আশাতেই আজকের ব্লগ চলো এখানেই শেষ করছি। টাটা বাই, সবাই ভালো থেকো, ফিরে আসবো খুব তাড়াতাড়ি।